সেখানকার সমকামিতাকে মানুষের মানবাধিকার মনে করে, সেখানকার শিক্ষিত অধিকার মনে করে, আল্লাহকে নিয়ে প্রতিষ্ঠিত করা, কোরআনকে নিয়ে প্রতিষ্ঠিত করা, খ্রিস্টানকে নিয়ে প্রতিষ্ঠিত করা, এগুলিকে যারা মনে করে, খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করে, এগুলি যারা মানবাধিকার মনে করে। এজন্য আমরা মনে করি এখানে মানবাধিকারের আড়ালে পশ্চিমা দেশে এজেন্ডা রয়েছে, সমকামিতা, পশ্চিমা দেশে এজেন্ডা রয়েছে, ইসলাম বিদ্বেষ, পশ্চিমা যে এজেন্ডা রয়েছে, বাংলাদেশ থেকে ইসলাম এবং ইসলামের আলাদা প্রতিষ্ঠা করা, এগুলো তৈরি হয় বাংলাদেশের মানবাধিকার নিয়ে যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, মানুষের মানবাধিকারের পক্ষে কোনো আওয়াজ শুনতে চাই না, তখন তাদেরকে মানবাধিকারের কোনো অফিস করতে চাই না। পৃথিবীতে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বৃষ্টি চলে গেছে। চিন্তা নাই, চিন্তা নাই, শপিং ভাই ধৈর্য ধৈর্য সেখানে মানবাধিকার নিয়ে কোনো চিন্তা নাই। বাংলাদেশে তো আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের জনতা খুশিমাত্রা দাঁড়িয়েছে। এখন তারা মানবাধিকার প্রতিষ্ঠা করতে চাচ্ছে, মূলত মানবাধিকার আড়ালে পশ্চিমাদের যে সমকামিতা এজেন্ডা রয়েছে এবং এনসিপিটি যেটা রয়েছে সেটা তারা প্রতিষ্ঠা করতে চাচ্ছে। বাংলাদেশের দৃষ্টিকোণে এক দ্রুত রক্ত যদি শরীরে থাকে, প্রতিষ্ঠা করবেন, এটা সব সম্ভব কিনা ইনশাআল্লাহ। সর্বশেষ আমরা আমাদের ব্যক্তিকে অনেক ভালোবাসি, আমরা আমাদের দেশকে অনেক ভালোবাসি। পরবর্তীকালীন সরকারকে বাংলাদেশের সংস্কার করার জন্য আমরা দেখেছি তারা রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করা 1 বছরের মতো হয়ে যাচ্ছে। এখনো তারা সচিবালয়ের বিচার করতে পারেন নাই, কৃষকদের বিচার করতে পারেন নাই, এখনো জুলাই সনদ দিতে পারেন নাই, এখনো দলের আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন নাই, এখনো বেশিরভাগের দালাল দেওয়া আছে ওদেরকে গ্রেফতার করতে পারেন নাই। এখনো আমরা দেখেছি জুলাই সনদকে মানুষের আবেগ করা হচ্ছে, এখনো আমরা দেখছি বাংলাদেশের মানুষের আবেগকে মত করা হচ্ছে, এখনো আমরা দেখছি জুলাই শহীদদের অবজ্ঞা করা হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করবো, আপনার প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করেন, সেটার পক্ষে আমরা আছি, সেটার দিয়েছি, এখনো দিচ্ছি, সামনে দেবো। কিন্তু সংস্কার যদি আপনারা প্রতিষ্ঠা করতে চান, সংস্কার যদি আপনারা আমরা পক্ষে আছি। বাংলাদেশে যারা গত 15 বছর বেশিরভাগ হতে রাষ্ট্রের বিভিন্ন মেকানিজমে যারা অংশগ্রহণ করেছে, যারা বেশিরভাগকে এই দেশে নির্ভর করেছে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ান, মৌলিক সংস্কার করে আমরা আপনাদের সাথে থাকবো। কিন্তু সংস্কারের নামে এদেশের মানুষের 92% মানুষের ধর্মীয় আবেগের বাহিরে গিয়ে মানুষের সবসময় মাইক্রোফোন ভীষণ ষড়যন্ত্র করেছে, দেশের মানুষের ধর্মীয়